প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে পরীক্ষার কেন্দ্র পরিবর্তন, অর্থাৎ 2 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে সকাল 10টা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত যে প্রাইমারি স্কুলের পরীক্ষার আর কি কেন্দ্রটা, সেটা আসলে পরিবর্তন হবে কিনা সেই বিষয়টা আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি একজন প্রাথমিকে সহকারী শিক্ষক পদের একজন ক্যান্ডিডেট। তো আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, তো এটা নিয়ে বিভ্রান্ত আছেন। আপনার যেখানে কেন্দ্র পড়েছে সেই কেন্দ্রতেই আসলে পরীক্ষা হবে কিনা সেটা আর কি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। সাধারণত আপনারা অনেকে আছেন যে এখান থেকে আপনারা রোল রেজিস্ট্রেশন রোল দিয়ে এবং পাশে নেয়ার দিয়ে আপনারা হচ্ছে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করেছেন। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর এখন হচ্ছে আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে রাখছেন 2 তারিখে পরীক্ষা দেওয়ার জন্য। আপনি কেন্দ্রটাও সিলেক্ট করেছে, কেন্দ্রটাও আপনি আর কি আপনি দেখে ফেলেছেন। কিন্তু এখন নতুন করে 9 তারিখে যেহেতু পরীক্ষা হবে, এই পরীক্ষাটা আসলে 9 তারিখের পরীক্ষায় কেন্দ্র চেঞ্জ হবে কিনা সেটা আমরা জেনে নেই। তো আমরা হচ্ছে গুগলে সার্চে আমরা গিয়ে আমরা আর কি সার্চে গিয়ে আমরা প্রশ্নটা অনুরোধ করে দেখি গুগলের মাধ্যমে কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে, আসলে পরীক্ষার কেন্দ্র পরিবর্তন হবে কিনা। প্রাইমারি সহকারী শিক্ষক পদের কেন্দ্র পরিবর্তন। প্রাইমারি সহকারী শিক্ষক পদের কেন্দ্র পরিবর্তন সংক্রান্ত নোটিশ। তো এটা লিখে সার্চ করার পর দেখতে পারছেন এখানে যে যে কথাগুলো বলা রয়েছে। ফেসবুকে একটি বিজ্ঞপ্তি দিয়েছে, তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে দৈনিক শিক্ষা .com আর কি বলে দিয়েছে, তো এটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে ডেইলি ক্যাম্পাসে দেখাচ্ছে, এটা আপনাদেরকে দেখিয়েছি, তো আপনারা দেখতে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2 জানুয়ারির পরিবর্তে 9 জানুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিত হবে। প্রাথমিকের পর খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষাও স্থগিত করা হয়েছে, পরবর্তীতে জানাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে আর কি তারা জানিয়েছে। তো এখন হচ্ছে আমরা যেহেতু এটা জানলাম, এখন আমরা হচ্ছে আরও একটা বিষয় যে দৈনিক শিক্ষা দ্য ডেইলি ক্যাম্পাস, সাধারণত এটা হচ্ছে ভেরিফাইড একটা পেজ। তো সাধারণত আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে যারা আর কি ফেসবুক পেজে নতুন দেখছেন, আমাদের এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, সকল আপডেটগুলো আপনারা এখানে জানতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দৈনিক শিক্ষা .com আমরা দেখে নেই। স্থগিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা 30 ডিসেম্বর 2025 আর কি সকাল 9টা রাত 9টা আর কি 15তে আর কি এই নোটিশটা তারা দিয়ে দিয়েছে। তো দেখতে পারছেন এখানে স্থগিত হওয়া প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নতুন তারিখ ঘোষণা করা হয়েছে, 9 জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এটা আপনারা অনেকেই জানেন। তো বিষয়টা হচ্ছে পরীক্ষার কেন্দ্র পরিবর্তন হবে কিনা। তো মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই তথ্য, এবং সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ 2025 লিখিত পরীক্ষা আগামী 2 জানুয়ারির পরিবর্তে আগামী 9 জানুয়ারি শুক্রবার একই সময়ে নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এর আগে সহকারী শিক্ষক নিয়োগের আসন্ন লিখিত পরীক্ষা স্থগিত করা হয়, তবে 2 জানুয়ারি শুক্রবার পরীক্ষার অনুষ্ঠিত হবার কথা থাকলেও পরবর্তীতে পরিস্থিতির কারণে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। দৈনিক শিক্ষা .com-কে বলেন প্রাথমিক নিয়োগ পরীক্ষাটি 9 জানুয়ারি হবে, এ সংক্রান্ত ওয়েবসাইটের দিয়ে দেওয়া হবে। তো জরুরি সবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার আবেদন করা প্রার্থীরা একটি অংশ দাবি জানিয়েছেন আসছিল পরীক্ষা পেছানোর। এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে নানা ধরনের গুজব ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক পেজ আইডি থেকে পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে তথ্য জানানো হয়েছিল। তবে এসব তথ্য সত্য নয় বলে জানিয়ে দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নির্ধারিত সময়সূচি 2 জানুয়ারির অনুষ্ঠিত হবে পরীক্ষা। গত শনিবার থেকে প্রবেশপত্র ডাউনলোড শুরু। জানা গেছে প্রশ্ন ফাঁসের অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় হিসাব সহকারী পদের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
এবং 26 ডিসেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এরপর পরীক্ষার আর কি আপনারা যে 2 জানুয়ারি যে পরীক্ষাটা হবে অর্থাৎ 26 তারিখের যে পরীক্ষা ছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যে হিসাব রক্ষক পদের সেটার, আর সহকারী শিক্ষক পদের এটার পরীক্ষা হবার কথা ছিল 2 জানুয়ারি, কিন্তু এটার হচ্ছে পরীক্ষাটা আর কি রাষ্ট্রীয়ত্ব আর কি ছুটি ঘোষণা করার কারণে আর কি পরীক্ষাটা পিছিয়ে দিয়েছে আর কি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আর কি এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। এখন বিষয় হচ্ছে পরীক্ষার যে কেন্দ্রটা ছিল 2 তারিখের প্রবেশপত্রে, তো এই প্রবেশপত্র কি আবার ডাউনলোড করতে হবে না ওই প্রবেশপত্রে হবে, ওই কেন্দ্রেই পরীক্ষা হবে? তো এটা আপনাদের প্রশ্ন থেকে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানেও ঠিক একই বিষয়গুলো আর কি তুলে ধরেছে। তো সব কিছু 2 জানুয়ারি সহকারী শিক্ষক পরীক্ষা অনুষ্ঠিত হবে, তবে পরীক্ষার সময়সূচি কোনো পরিবর্তন সিদ্ধান্ত হলে যথাসময়ে জানিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে 27 ডিসেম্বরের যে প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। আর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা নানা ধরনের গুজব ছড়ায় সামাজিক মাধ্যমে, অনেক পেজের আইডি পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে তথ্য জানানো হয়েছিল, কিন্তু বিজ্ঞপ্তিতে সাধারণত যে স্থগিত করা হয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী পদের যে শুক্রবার 26 ডিসেম্বর শুক্রবার সেই পরীক্ষাটা সবাই ভাবছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরীক্ষাটা স্থগিত করা হয়েছে। আর 2 জানুয়ারির পরীক্ষার যে আবেদনকারী নিজ জেলায় অনুষ্ঠিত হবে আর কি সকাল 9টার, এটা পরিবর্তিতে তারা হচ্ছে দিয়ে দিয়েছে। তো আপনাদেরকে দৈনিক শিক্ষা .com যে বিষয়টা দিয়ে দিয়েছে, অর্থাৎ 9 জানুয়ারি শুক্রবার একই সময় নির্ধারিত কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর কি 2 জানুয়ারির পরিবর্তে, মানে আপনার যে অ্যাডমিট কার্ডটা রয়েছে প্রবেশপত্রটা রয়েছে সেটা যা থাকবে, মানে 2 জানুয়ারির পরিবর্তে পরীক্ষা হবে শুধুমাত্র 9 জানুয়ারি শুক্রবার, কিন্তু কেন্দ্রটা একই থাকবে, একই সময় নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আর কি 2 জানুয়ারির যে কেন্দ্র উল্লেখ করা ছিল সেই কেন্দ্রে আর কি পরীক্ষা হবে শুধুমাত্র 9 জানুয়ারি। সেই বিষয়টা দেখেন এখানে খুব ভালোভাবে বুঝে দিয়েছে, নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে। 2 জানুয়ারির যে কেন্দ্রটা আপনাকে দিয়েছিল প্রবেশপত্রে, অর্থাৎ এই প্রবেশপত্রে, তো এখানেই পরীক্ষা হবে। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তো অনেকে এই বিষয়ে প্রশ্ন করছেন যে প্রবেশপত্র নতুন করে ডাউনলোড করতে হবে কিনা, কেন্দ্র চেঞ্জ হবে কিনা, সেই বিষয়টা আপনারা আসলে বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।